নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডাল চানাচুর ভাজা। বানানো খুব সহজ হলেও ভেজানো থেকে ভাজা পর্যন্ত কিছু কিছু পদ্ধতি ঠিক না রাখলে ডালগুলো ফুলবে না আর সংগ্রহ করে অনেক দিন রাখতে পারবেন না। তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই পাত্রের মধ্যে আমি 400 গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এবারে এই ডালগুলোকে আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে নিব। তো জল দিয়ে আমি 2-3 বার ভালো মতো ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে ডালগুলো ফুলে অনেকটা বড় হয়। তো সোডাটা আমি ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে এই ডালটাকে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 8 ঘন্টা পর এখন আমি ডালের জলটা ছেঁকে নিব। দেখুন ডালটা কত বড় হয়েছে ফুলে। অবশ্যই আপনারা বেকিং সোডা দিয়ে ডালটাকে ভিজিয়ে নেবেন। এবারে এই ডালটা আমি এই জাজির মধ্যে ঢেলে নিচ্ছি জলটা ছেঁকে নেওয়ার জন্য। ডালের জলটা ছেঁকে নেওয়ার পর একটা সুতির কাপড়ের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। এইভাবে নেওয়ার কারণ হলো এর মধ্যে যে অবশিষ্ট জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। এখন আমি এই ডালটাকে পাকার নিচে রেখে দিব, জলটা দ্রুত শুকিয়ে যাবে। তো কিছু সময় পাকার নিচে রেখে ডালের জলটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি। এর গায়ে দেখুন একটুকু জল নেই, পুরো শুকিয়ে নিয়েছি। এবারে এই ডালটাকে আমি ভেজে নিব। তেলটা হালকা গরম হওয়ার পর আমি ডালটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ডালগুলো কত সুন্দর উপর দিকে ভেসে উঠছে। এবারে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব। তো ডালটাকে আমি ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিব দুটো জাজি হাতার সাহায্যে। আর এইভাবে আমি সবগুলো ডাল ভেজে নিব। ডালটা ভেজে নেওয়ার পর এখন আমি বাদাম ভেজে নিচ্ছি। বাদামটাও ভেজে নেওয়া হয়ে গেল। তারপর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর কয়েকটা কারি পাতা ভেজে নিচ্ছি। তো সবকিছু ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা এড করব। আওয়াজটা কত সুন্দর আসছে। প্রথম দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কালো নুন, আমচুর পাউডার 1/2 চা চামচ, খানিকটা চাট মশলা আর স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিব। তো
তো দেখুন বন্ধুরা, মিক্সচার চানাচুরটা পরিবেশন করে নেওয়ার জন্য কিন্তু একদম রেডি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই কাচের বোতলের মধ্যে আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। কুড়মুড়ে আওয়াজে খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা, এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন আর এটাকে সংগ্রহ করে অনেকদিন রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।